ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারত রাশিয়ার চাপ, বাংলাদেশকে সুখবর দিল চীন। চলুন বিস্তারিত জানা যাক। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর বকেয়া অর্থ পরিশোধে বিদেশি চাপের মুখে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধের প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয়। এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন। গত 27 আগস্ট বিদ্যুৎ বিক্রির পাওনা $800 মিলিয়ন দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের গৌতম আদানি। এটি কয়েকদিনের মাথায় প্রকল্প ঋণের $630 মিলিয়ন পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয় রাশিয়াও। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখনো দেশের অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বাংলাদেশের উপর বিদেশিদের বকেয়া অর্থ পরিশোধের চাপ যেন মরার উপর খাড়ার ঘা। তবে ভারত রাশিয়ার চাপ আর রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দ অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেইজিং। সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছেন, গত 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজারের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 1 ডিসেম্বর 2024 বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশের শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। এর আগে 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। 2022 সালে 97% বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত। 2020 অর্থ বছরে চীন 24 ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে। চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের 1% যদি বাংলাদেশের থেকে যায় তাহলে বাংলাদেশ বছরে $25 বিলিয়ন উপার্জন করতে পারবে। 2022-23 অর্থ বছরে চীন থেকে $186 বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় $676 মিলিয়ন পণ্য। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।